এই যে দেখুন পটলের খোসা দিয়ে বানিয়েছি দারুণ ভর্তা। খোসাগুলো ভালো করে ধুয়ে এরপর সিদ্ধ করে নিব, সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে পানিগুলো একদম টেনে পোড়া পোড়া করে নিয়েছি, কারণ যাতে পানসা না লাগে। পোড়া পোড়া করলে ভর্তাটা খুব টেস্টি লাগে। দেখেছেন, একটু পানি নেই। এরপর শিলপাটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, ওইখানে মরিচ 7-8টা দিয়েছি, তাই এখানে ব্যবহার করলাম না। আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। তো খোসা দিয়ে বেটে নেব। খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে লবণও ব্যবহার করিনি, কারণ লবণ ওইখানে দিয়েছি সিদ্ধ করার সাথে, তাই আর ব্যবহার করলাম না। আমার ঠিকমতো হয়েছে। এখন থেকে আর খোসা ফেলে দিবেন না, এভাবে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে খেতেও ভালো লাগবে আর ফেলে দেওয়াও লাগলো না। কেমন হয়েছে জানাবেন। এই যে দেখুন পটলের খোসা দিয়ে বানিয়েছি দারুণ ভর্তা। খোসাগুলো ভালো করে ধুয়ে এরপর সিদ্ধ করে নিব, সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে পানিগুলো একদম টেনে পোড়া পোড়া করে নিয়েছি, কারণ যাতে পানসা না লাগে। পোড়া পোড়া করলে ভর্তাটা খুব টেস্টি লাগে। দেখেছেন, একটু পানি নেই। এরপর শিলপাটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, ওইখানে মরিচ 7-8টা দিয়েছি, তাই এখানে ব্যবহার করলাম না। আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। তো খোসা দিয়ে বেটে নেব। খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে লবণও ব্যবহার করিনি, কারণ লবণ ওইখানে দিয়েছি সিদ্ধ করার সাথে, তাই আর ব্যবহার করলাম না। আমার ঠিকমতো হয়েছে। এখন থেকে আর খোসা ফেলে দিবেন না, এভাবে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে খেতেও ভালো লাগবে আর ফেলে দেওয়াও লাগলো না। কেমন হয়েছে জানাবেন।